রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ। ফেনীতে আমরা একটা স্থায়ী সেনাবাহিনী চাই, সামরিক ঘাঁটি চাই। প্রিয় ভাইয়েরা, এভাবে হবে না। আমরা যেটা করছি এটা ক্লাসরুম। আমাদেরকে ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে, একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। দর্শক, বাংলাদেশ থেকে এই সব বলা হচ্ছে, একটা একটা করে যারা ইন্ডিয়ান তাদেরকে লাথি মেরে সীমান্তে ঢুকিয়ে দিয়ে আসতে হবে। এই ব্যক্তি একেবারে প্রেসের সামনে এই মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কে এই ব্যক্তি? যাকে দেখছেন তার নাম হচ্ছে তারেক রহমান। তারেক রহমান নামে খালেদা জিয়ার ছেলে আছেন, তারেক রহমান। ইনি অন্য তারেক। আমি ওনার একটা ফেসবুক প্রোফাইল দেখছিলাম যে কে ইনি। দেখুন, এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল। আমি বিভিন্ন সময়কার সব ভিডিও দেখছিলাম কৌতূহলবশত। আমি যা বুঝলাম দর্শক দেখে, এই ব্যক্তি প্রায় সময়ই ভারতের বিরুদ্ধে কথা বলে থাকেন, ভারতীয় পণ্য ইত্যাদি বিষয়ে সবসময় ভারতকে দূষে কথা বলে থাকেন। মানে হাসিনার যে পতন হয়েছে তারপরে না, তার অনেক আগে থেকেই ভারতীয় পণ্যের বিরুদ্ধে আমি দেখেছি নানান সব ভাষণ দিতে, কর্মকাণ্ড করতে, কোথাও স্লোগান দেওয়া, লোকজনদেরকে জড়ো করে বক্তব্য দেওয়া। আমি বেশিরভাগ ক্ষেত্রে যারা মানে নিজেরা চেক করতে পারবেন তারা একটু পারলে চেক করবেন। আমি ওনার প্রোফাইলটা চেক করছিলাম, বেশিরভাগ জায়গাতেই ভারত বিদ্বেষী কথা। মানে এটা তো এখনকার দেখছেন, আমি অনেক আগের যদি দেখি, এখনকার তো এগুলো দেখছেন, একটু ওয়েট করতে হবে নিচের দিকে নামার জন্য। মানে 5 আগস্টের আগে যদি যেতে চাই। দর্শক, আপনারা দেখে নেবেন। আমি এখন ওই ঘুরে নিচে নামতে গেলে এখন সবে অক্টোবরের পেজ দেখছি, মানে এখন অনেক সময় লাগবে। মানে আমি চেক করছিলাম, আপনারা একটু চেক করতে পারেন। মানে এই মানুষটিকে যা দেখলাম যে, এবং অনেক সময় খেয়ালি টাইপের দেখেছি। মানে এনার যা আমি ভিডিও দেখলাম বা প্রোফাইল ঘেটে, সেটা হচ্ছে যে অনেক আগে থেকেই ভারত বিদ্বেষী কথা বলে থাকেন এবং ভারতীয় পণ্য বর্জন করতে হবে, এটা নিয়ে প্রচুর আমি ভিডিও দেখছিলাম 5 আগস্টের আগের। 5 আগস্টের পরে তার এই সব নিয়েই ব্যস্ত ছিলেন, কিন্তু আগের যেগুলো ম্যাক্সিমাম জায়গাতে আমি দেখেছি ভারতীয় পণ্য বর্জন, মানে ভারত বিদ্বেষী পণ্য সহ নানান ক্ষেত্রে ভারত বিদ্বেষী কথা ওনার কিন্তু দেখছিলাম আমি ফেসবুক প্রোফাইলটা চেক করে। তো তারপরে আরো একটু খোঁজ খবর নিলাম যে উনি কি সংগঠনে যুক্ত। তো ওনার একটা সংগঠন, যেটা কি গণ অধিকার পরিষদ, এরকম কিছু, গণ অধিকার পরিষদ। এবং তারও নাকি একটা মানে বিভাজন আছে। মানে আগে মানে ওই সংগঠনের মানে আগে যারা ছিলেন তাদের সঙ্গে উনি নাকি এখন নেই, উনি আবার নতুন করে কিছু লোককে নিয়ে শুরু করেছেন। আর আমি যেটা দেখছিলাম, মানে আমি পেশাগত ব্যাপারটা দেখছিলাম যে পেশাগত উনি কি করেন। তো এইসব ছবি দেখছিলাম আছে প্রোফাইলে, আম বিক্রি করা,
আম ওই অনলাইনে আম বিক্রি করেন, ফোন নম্বর দিয়ে আমি দেখছিলাম এসবও বলেছেন। এখন আম বিক্রেতা নাকি রিল বানিয়েছেন কে জানে, কিন্তু আম টাম নিয়ে দেখেছি ওনার বেশ কয়েকটা প্রচারমূলক ভিডিও। আম বিক্রেতা সবটা চেক করে উঠতে পারেনি। এবার ভাই এই ভিডিও দেখে ওখানকার যারা আছেন তারা একটু কমেন্ট করে বলবেন উনি কি সত্যি আম ব্যবসায়ী, মানে এই কাঁচা আম পাকা আম বিক্রি করেন এরকম কিছু, আর তার সঙ্গে এইগুলো করে থাকেন ভারত বিদেশি প্রোগ্রাম। আমাকে একটু কনফার্ম করে বলবেন। আমি যেটুকু যা প্রোফাইল ঘেটে দেখলাম আর কি, মানে বিরাট কিছু হাই প্রোফাইল কেউ সেটা আমার মনে হয়নি। ওই একটা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, পরে আবার নিজস্ব ভাবে একটা কিছু করেছেন। আর ম্যাক্সিমাম প্রোগ্রাম হচ্ছে ভারত বিদ্বেষী কথা। এখন আবার স্পেশাল ইকোনমিক জোন ভারতের কে জায়গা দেওয়া ইত্যাদি নিয়ে বেশি কথা বলছেন। তারপরে সব বিমানবন্দর নাকি বন্ধ করে রেখে দেওয়া হয়েছে ভারতের সুবিধা করার জন্য। বিমানবন্দর বন্ধ রেখে বন্ধ করে দিয়ে ভারতের কি সুবিধা? ওখান থেকে এসে কি লোক ভারতে এসে, আমি জানি না কি এগুলো ব্যাখ্যা দিচ্ছেন। সামরিক ঘাঁটি হতে পারতো, সামরিক ঘাঁটি ওটা কেন করলেন না? আরে সামরিক ঘাঁটি তো মানুষ কেন করেন? বাধ্য হয়ে করেন। তাতে করে লাভটা কি হয়? দেশে তো ক্ষতি হয়। সামরিক ঘাঁটি মানে দেশের ক্ষতি হয়, মানে অর্থনৈতিক ক্ষতি। হাসিনার মানে কখনো মনে হয়নি যে আমাদের এরকম ঘাঁটি করার কোনো প্রয়োজন রয়েছে। ভারতের মতো একটা বন্ধু দেশ রয়েছে, তো আমাদের আলাদা করে সামরিক ঘাঁটি করে ফালতু আর্থিক বোঝা চাপিয়ে কি লাভ? প্রয়োজন মনে করেননি। আপনাদের মতো তো যুদ্ধ খেলবো এরকম তো ভাবেননি, হয়তো সেই জন্য করেননি। তো এখন ওনারা বলছেন সামরিক ঘাঁটি প্রয়োজন রয়েছে ইত্যাদি। আমি শুনছিলাম অনেক সব বক্তব্য। আর সব থেকে আপত্তিকর অবশ্যই দর্শক আপনারা বুঝতে পারছেন, লাথি মেরে ভারতের সীমান্তে ঢুকিয়ে দিয়ে আসবেন এরকম বলছেন, লাথি মেরে। আমিও শুনছিলাম উনিও নাকি অনেক জায়গা থেকে লাথি খেয়েছেন আর কি। ওনার আগের সংগঠন, তার আগে অনেক জায়গা থেকে লাথি খেয়েছেন, তো সেই জন্য মুখে এখন লাথি কথাটা উঠে এসছে। উনি নাকি ভারতীয়দেরকে লাথি মারবেন। দর্শক, আমি আর একটু খোঁজ নিলাম যে মানুষটির সম্পর্কে আর কি সব আছে, অভিযোগ কেস টেস আছে কিনা। তার মধ্যে দুটো বিষয় পেলাম দর্শক, দুটো বিষয় পেলাম। লাস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে, আপনারা জানেন যখন এই হাসিনার ব্যাপারটা চলছিল উৎখাতের, তখন ওখানকার সরকারি যে টিভি আছে, বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, সেই ভবনে ভাঙচুর আগুন যে ব্যাপারটা হয়েছিল, সেখানে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। এই যে গণ অধিকার পরিষদের তারেক সহ গ্রেপ্তার 4। বিটিভি ভবনে আগুন, দেশীয় সম্পত্তিতে নষ্ট করা, আগুন লাগানো। যিনি বলছেন ভারতের পণ্য ব্যবহার করা চলবে না, ভারত এই সেই, তিনি নিজে দেশের সম্পত্তি একটা বিটিভি, সেখানে আগুন লাগিয়েছিলেন, সম্পত্তি নষ্ট করেছিলেন, তার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এই হচ্ছেন তারেক রহমান। আর একটা দেখছিলাম খবর, এগুলো সব পুরনো খবর। রোহিঙ্গাদের অস্ত্র দেওয়ার হুমকি নূরের শীর্ষ সহযোগী তারেকের। আচ্ছা, নূর বলতে ওই যে আগের যে সংগঠন বলছিলাম এই গণপরিষদ, এখন নাকি ওখান থেকে আলাদা করে উনি করছেন, তো ওনার সহযোগী হিসেবে ছিলেন ভিপি নূর বলে একজন আছেন ওখানকার। তো কি বিষয়টা দেখছেন, রোহিঙ্গাদের অস্ত্র দেওয়ার হুমকি, একটা ভাইরাল নাকি হয়েছিল বার্তা, সেটা নিয়ে অনেক হইচই হয়েছিল। তো এই হচ্ছেন মানুষটি, এর সম্পর্কে যে বিরাট কিছু একেবারে ব্যাপার হই রয়েছে, মানে বিরাট দখল রয়েছে, সেটা কিন্তু না। আমি যেটা জানলাম দর্শক, বিরাট যে একেবারে দখল রয়েছে সেটা না। ওই ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে প্রচারে থাকেন, নানান সব কর্মসূচি করে কিছু গরম ভাষণ দেন, আর ওই ভারত বিদ্বেষী কথা, এইসবগুলি উনি করতে অভ্যস্ত। কিন্তু উনি যে একেবারে বিরাট হাই প্রোফাইল, ওনার কথা শুনে যে বাংলাদেশের সব লোকেরা ঝাঁপিয়ে পড়বেন, সেরকম প্রোফাইল না যেটা আমি খবর পেলাম। তারেক রহমান নামটা একটু ভারী, কারণ যেহেতু খালেদা জিয়ার ছেলের নাম তারেক রহমান, কিন্তু এই তারেক সে তারেক না। এ তারেক ওই আর কি সোশ্যাল মিডিয়াতে ভেসে থাকা তারেক। আর ওই ভেসে থাকার একটা সহজ পন্থা উনি ঠিক করে নিয়েছেন যে ভারত বিদ্বেষী লাগাতার কথা বলে যাব, এই ধরনের কথা বলবো, লাথি মারও বলবো, তাতে হয়তো আমাকে বলবেন বাহ খুব দেশপ্রেমী লোক। লাথি মারবো বলেছি, ভারতীয় খুব দেশপ্রেমী লোক, হয়তো সেই জন্য এই ধরনের কথা বলা। তবে আমি জানি না ওনার দেশের লোকেরা ওনাকে কতটা সমর্থন করবেন ভারত বিদ্বেষী এরকম কথা শুনে। একটা কথা বলবো, যখন এতই বলছেন যে হাসিনা
এই করেছেন সেই করেছেন, সব জায়গা নাকি ভারতকে দিয়ে দিয়েছে, স্পেশাল ইকোনমিক জোন করতে দিয়ে দিয়েছে, এখানে প্রচুর ভারতীয় কাজ করেন, অবৈধ লোক সব এখানে ঢুকে কাজ করেন, এটাও বলেছেন অবৈধভাবে সব লোক ঢুকে কাজ করেন। তো যখন এতই কিছু আপনারা করেছেন, মানে জেনেছেন, তো তথ্য মানে সব বের করেছেন, তো হাসিনা তো এবার নেই, এবার সবকিছু অফ করে দিয়ে, বন্ধ করে দিয়ে বর্ডারটাকে একটু সিল করতে বলুন না। এবার বর্ডারটাকে একটু সিল করতে বলুন না। আপনাদের যে সরকার এখন চলছে হাসিনাকে উৎখাত করে, এবার এই বর্ডারটাকে সিল করে ভারতীয় পণ্যকে আসার ক্ষেত্রে বাধা দিন না, সেই নিয়ে সীমান্তে একটা মানে মুভমেন্ট করুন না। বর্ডার সব সিল করে বা বর্ডারে শুয়ে থাকে কোনো গাড়ি ভারত থেকে আসতে দেব না, পণ্যের গাড়ি না এলেই তো আপনাদের এখানে পণ্য বয়কট হয়ে যায়। পণ্য তো আর আলাদা করে বয়কট করতে হবে না, পণ্য ঢোকার জায়গাটা বন্ধ করে দিলেই তো বয়কট হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। তো সেটা কেন করছেন না? হাসিনা না হয় শুনছিলেন না, হাসিনা ভারতের সঙ্গে চলতেন, ভারতের সুবিধা পাইয়ে দিতেন, যেটা আপনাদের কথা। তো হাসিনা তো এখন 4 মাস নেই, এখনো ভারতীয় পণ্য অমক চাই তমক চাই করে পণ্য বয়কট এইসব করে এখনো আপনারা ওই রকম কথা করছেন কেন? এখনো সেই হাসিনার বিরুদ্ধে যেভাবে মুভমেন্ট করতেন ওই রকম মুভমেন্ট এখনো করতে হবে, রাস্তায় নেমে ওই রকম মুভমেন্ট, মানে ওই এখনো চাই চাই। এবার তো আপনাদের লোক আছেন সব বসে মশাই, এবার তো ডিরেক্টলি অফিসে গিয়ে আলোচনা করবেন, এই বন্ধ করুন, এই চলবে না, এখানে আমাদের করতে হবে, এয়ারপোর্ট করতে হবে বা সামরিক ঘাঁটি করতে হবে। ডিরেক্টলি বসে হয়, রাস্তায় নেমে সিন ক্রিয়েট করার কি আছে? নাকি আপনাদের কথা শুনবেন না? যদি না শোনেন তাহলে কি এমন গুরুত্ব তৈরি করলেন, এত কিছু করলেন, হাসিনাকে উৎখাতে এসব করলেন, বিটিভি ভাঙচুর করলেন, কত কি করলেন, আর বসে শুনবেন না ইউনূস আপনার কথা? ইউনূসের সরকার এখনো রাস্তায় নেমে এইসব মানে লিখে টিকে মুভমেন্ট করতে হবে এখনো? তাহলে কি ওজনটা বাড়িয়েছেন? এদিকে লাথি মারবেন বলছেন, আর আপনাদের দাবিগুলো শোনা হবে না, রাস্তায় রাস্তায় ঘুরে বক্তব্য ঝাড়বেন, মিডিয়ার সামনে বক্তব্য ঝাড়বেন, কিছু গরম গরম কথা বলবেন, সিন ক্রিয়েট করবেন। তাহলে আর কি হলো? হাসিনা নাম হলেও মুভমেন্ট করছেন, এখনো সেই মুভমেন্ট করতে হচ্ছে রাস্তায় নেমে। এখান থেকে বুঝতে হবে আপনাকে, তার মানে আপনার কদরটা কত অ্যাকচুয়ালি। হাসিনাও পাত্তা দিতেন না বা এখানেও পাত্তা পাচ্ছেন না, আর আপনি বলছেন কি লাথি মারবেন, ভারতীয়দেরকে লাথি মারবেন। মারুন, মারার চেষ্টা করুন, পাল্টা লাথিও খেতে হবে, এটাও ভেবে রাখুন। তবে একটা কথা বলবো সরকার পক্ষকে, যারা আমাদের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে বসে সহযোগিতার কথা বলেছেন, তাদের উদ্দেশ্যে বলবো, এই যে এত বড় বড় কথা বলছেন ভারতীয় লোকেদের উদ্দেশ্যে, লাথি মারবেন, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আপনারা হয়তো বলবেন যে ওনার কথায় আমরা গুরুত্ব দিই না, কিন্তু এইভাবে একটা সিন ক্রিয়েট করবেন প্রেসের সামনে, এইভাবে অপমানসূচক অপমানজনক কথা বলবেন, আমাদের তো কোথাও একটা গায়ে লাগে। তো তার ব্যবস্থা নিয়েছেন যে কেন এই ধরনের কথা বলবেন, এই ধরনের শব্দ বন্ধ কেন ইউজ করবেন, ব্যবস্থা নিয়েছেন? আমরা সবকিছুই দেখছি, ও আছে, সরকার পক্ষ নিশ্চয়ই দেখছে, তারপরে হিসেবটা ঠিক কষা হয়ে যাবে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।